আমি সংসার ত্যাগী পুরুষ, তাই সাধনার সময় আমার হয়ে গেছে। তাই জঙ্গলে আমি আবার সাধনায় ভর্তি হব। বম ভোলে। এই ছিল কপালে, ওরে বাবা মা ধইয়ে মেলে, এমন ছেলে কারো জানো হয় না। ওরে এই ছিল কপালে, বাবা মা ধইয়ে মেলে, আমার মতো কপালে ছেড়ে বেটা হারামজাদা। ওরে বাপ, তুই আমার সাধনায় বিঘ্ন ঘটালে। অনেক পাঁটা দেখেছি, তোমার মতো পাকা দাড়িওয়ালা পাঁটা। বেটা বাবরে সাদা পাঁটা তো। যে অপরাধ করেছিস হ্যাঁ। সেই অপরাধে আমি তোকে ধর্ষ করে দেবো। না বাবা, ভকাম করে দিও না। ধর্ষ করে দেবো তোকে। তুমি কে বাবা? আমি হ্যাঁ? আমি সাধু। ও তুমি আদু মৌলে বেটা সাধু? চুপ বেটা। তুমি কি সাধু? আমি সংসার ত্যাগী সাধু। বাবরে, তা তুমি এখানে কি করছো বাপ? এখানে আমি ভগবানের সাধনা করছি। কি করছো? ভগবানের সাধনা। ভগবানের আরাধনা? হ্যাঁ, ভগবানের আরাধনা করছি। ও তাতেই ভগা মোড়ল সালাম আড়াই মাছ পাই না রে। এই শালা ভগবানের আরাধ হেরে লাই। আরে কি বলছিস রে বেটা? হ্যাঁ, কি বলছিস তুই? সাধু? হ্যাঁ, দিনের বেলা সাধু আর রাত্রে ডাকাতি করো নাকি? এই চুপ বেটা। এত বড় সাহস তোর, তুই জানিস? এ জানার চেহারা বলছে ডাকাত ডাকাত চেহারা। চুপ বেটা। এই সাধু। আমি সব সময় বলি হ্যাঁ হ্যাঁ, বম ভোলে, বম ভোলে। বম ভোলে। তুমি যা মাল ফাঁক পেলি শুয়ে পড়বে মেয়েগুলোর কোলে। এই, তোকে আমি ভর্ষ করে দেবো। না বাবা, ভকাম করে দিও না বাবা। বাবা তুমি আমাকে শিষ্য করে লাভ কেন? শিষ্য তোকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর দ্বারা শিষ্য তো হবে না, হবে না। কেন হবে না বাবা? না, হবে না। তোমরা কি খাও বাবা? আমরা হ্যাঁ হ্যাঁ। আমরা নিরামিষ খাই। তাই নাকি? পেঁয়াজ রসুন এসব কিচ্ছু খাই না। যাক, পেঁয়াজ রসুন খাও না, পোলট্রির মাংসটা তো খাও। চুপ বেটা। সাধু হবে, আমার চেলা হবে। শোন, কি চেলা হতে গেলে হ্যাঁ। ভিখারে দাঁড়ালে চলবে না, সাধনা করতে হবে। ও তুমি যা মাল সংসার ত্যাগ করে বেশ ফিগারে দাঁড়িয়ে গিয়েছো। চুপ বেটা, এত বড় কথা তোর? বাঁচাবো তোকে? আমার মা বাবা কেউ নাই বাবা। হ্যাঁ? আমি অনাথ মানুষ বাবা। অনাথ মানুষ? মা বাবা তোর কেউ নেই? না বাবা, ও মনের দুঃখে গলায় দড়ি নিতে এসেছিলাম। না, মৃত্যুবরণ করবি না। বলো। আত্মহত্যা মহাপাপ। সাধু বাবা, কে? আমাকে বাঁচাও বাবা। বাঁচাইতে হবে? হ্যাঁ বাবা। তাহলে তুই ক্ষমা চাপ। হ্যাঁ, আমি তোমার ক্ষমা চাপ। আমি পায়ে ধরছি। ক্ষমা চাপ বেটা। তোমার পা কোনখানে? এইখানে না এইখানে? আবার না, তোমার হাঁটুতে মেলা পা থাকতে পারে। শোন বেটা, তুই যখন আমার কাছে পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করলি, হ্যাঁ। ক্ষমা তোকে আমি করলাম। বাবা, হ্যাঁ, ক্ষমা করলাম। বাবা, কি? বাবা গো, কি রে? আমি খেতে পাচ্ছি না বাবা। ও আমাকে দুটো খেতে মেতে দাও বাবা। খাবার? হ্যাঁ তাহলে শোন বেটা, বাবা। আমি তোকে 3টে বর দেব। বর? হ্যাঁ, 3টে বর। ওই 3টে বরে তুই যা চাইবি তাই পাবি, কিন্তু মনে রাখিস ওই 3ই বার। ঠিক আছে? সত্যি বলছো? হ্যাঁ, 3টে বর? হ্যাঁ, 3টে বর আমি তোকে দিলাম। আচ্ছা শোন, ও কিন্তু আমার নাম করে তুই ডেকে উঠবি বম ভোলে, বম ভোলে, বম ভোলে, বম ভোলে। ব্যাস, তাহলে পেঁয়াজ রসুন খাবো না, মাংস দাও গা ঝোলে। বেটাকে ভর্ষ করে দেবো, দেখবে? না বাবা, ভকাম করতিও না। তাহলে শোন বাবা। হ্যাঁ, বম ভোলে নাম নিয়ে তুই আমাকে স্মরণ করবে, হ্যাঁ। তাহলেই তোর এই বর কার্যকারী হয়ে যাবে। মনে রাখবে? তাই হবে। বম ভোলে, বম ভোলে। মাল পেয়ে গেছি, আর রেহাই নাই। শালা 3টে বর। প্রথম বলব কৈগুরের গোটা গ্রামটা যেন আমার হয়ে যায়। দ্বিতীয় বলব 15টা বউ যেন আমার হয়। তৃতীয় বার শালা লাভে বাইরে দিয়েছি। বাড়ি যাব,
এই সব বর সাধু বাবা যা দিয়েছে গোটা গাঁয়ের লোককে দেখিয়ে দেবো যে আমি কি হইতে পারি। ওরে সাধু বাবা, ওরে সাধু, ওই সাংঘাতিক সাধু তো। ওরে সাধু আমায় করেছে জাদু, বর দিয়ে পালাইলো মোটা সাধু। ওগো সাধু আমায় করেছে জাদু। ভালো হয়েছে, শোনো ছেলে চলে গেছে, দুই বুড়ো বুড়িতে থাকবো, খাবো দাবো থাকবো। সারা জীবনটাই বুড়ো বয়সে আমাকে খাটাবে তুমি। হ্যাঁ। এই তোমার জন্য ওই ছেলেটাই নষ্ট হচ্ছে। ছেলের জন্য এই গ্রামে আমি মুখ দেখাতে পারছি না। শোনো, আমার মাথা ঠিক নাই, আমার ছেলে ওরাম করেছে, আমাকে জ্যান্ত মেরে দিয়েছে। আমি রান্না বান্না কিছুই করিনি। ওই দেখো জল আনবো, তারপরে রান্না করবো। জল আনবে তারপর রান্না করবে? হ্যাঁ। হ্যাঁ বুড়ি। কি উঠতো না বুনে, এতদিন আমার কাছে থেকে আমাকে বলছে বুড়ি। এই বুড়ো মিনিছে আমি বুড়ি, আমাকে কে বলবে আমি বুড়ি? হ্যাঁ, এত বড় কথা বলেছো আমি বুড়ি? তোমার বাবার খেয়ে বুড়ি হয়েছি না তোমার মায়ের খেয়ে বুড়ি হয়েছি? বুড়ি মাগির এখনো মুখের জোর। বাবা রে, ওই বেটাকে তাড়িয়েছে তো খবর বাই করবো। বুড়ি মাগি থাক, বুড়ি মাগি থাক, ঘর নিয়ে আমি চললাম। আমি নিচে যাও, আমাকে বুড়ি বলছে রে। এ মা, ওরে বাবা রে, মা তোকে মাই কাজ গেল। এটা কাজ গেল। ওরে বাবা রে, কি হলো? তোর বাবা কি মার মেরেছে? বলছে আমি বুড়ি। বলছে আমি বুড়ি। তোকে হ্যাঁ, পাড়ার লোকে কেউ আমাকে বুড়ি বলে না। ও বাবা রে, আমাকে কি মার মারলো রে। বাবা আমি বুড়ি হয়েছি বল। বাবা মা আমি আছি, কাঁদি না। তুই আছিস? তোর বাবা বুড়ি বলে আমাকে মেরে চলে গেল। তুই বলছি আমি আছি, তুই থেকে কি করবি? তোকে বুড়ি বললে? হ্যাঁ, আমাকে বুড়ি বলেছে তোর বাবা। তোকে বুড়ি 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 থাকতে দেবো না। কেন? ওরে আমি আছি, তোর চিন্তা নাই। বাবা বিউটি পার্লার নিয়ে যাবি? না, তাহলে দেখ তোর কি করি। তো কি করবি বাবা? ভালো কাপড়ে বম হলে সাধু বাবা তিনটে বর, হলে একটা বর কাজে লাগে। আমার ছেলে আমাকে বলে বিউটি পার্লার নিয়ে যাবে, না বম হলে কাপড় আনবে। সাধু বাবা, সাধু বাবা আমার মাকে তুমি তুমি 16 বছরের ছুরি করে দাও। ওরে বাবা রে, ওরে আমি কেমন হয়ে গেছি রে বাবা। আমার মাকে 16 কি হলো রে খুদো? কেমন আছিস? ভালো আছিস? আরে তুই শালাকে ঘর থেকে বাইর করে দিলাম, তুই আবার ঘরে ঢুকে গেছিস? এ মা, কি রে? এ মা, এই কি বল? এ মা তো পেন্টুল বললি নাকি রে? এ মা তো কি হলি রে? এ খুঁজো, এটা কে রে? আমার মা গো। শালোকে চড়াবো খরি। আমার মা বলি তুমি কে মা? এই মা বলবে না। এ মা, এই আমাকে কে মা বলতে বলতে পারছি না। এ মা, বল কি এ বল? তুই 16 বছর আগে এইরকম চেহারা ছিল? হ্যাঁ, আমি এরকমই দেখতে ছিলাম। ওরে মা, হ্যাঁ মা। ওরে মায়ের কি অবস্থা হইল রে। ও মা, তোমাকে তো ঠিক চিনতে পারছি না। এই বুড়ো উলাটা বেশ তো ঘুরছে ফিরছে শুধু মা মা। আমি তোমার মা নাকি আমি কুদুর মা? হ্যাঁ, তুমি মা বলে দুধ খাইলাম আর আমি মাঠে মাঠে দুধ বেড়া। ও মা খুঁজো, আরে এটা তোর মা বটে? হ্যাঁ গো, আমি তো ওই জন্য রে খুঁজো, এইবার মায়ের কি হয় দা, ওই মুখের জোরটা ওইরকমই লাগছে। হ্যাঁ এ মা, কি রে? এ মা তুই প্যান পালে হিসু করবি কি করে? এই প্যান খুলে দে। কি প্যান খুলে দেবো? এ আমি কি করতে কি করি ভাইলাম রে। তুই আমার 16 বছরের মেয়ে করে দিলি, তা আমার যেমন ড্রেস তেমনই তো আমি পরেছি। ও 16 বছর আগে এমনি ছিলি? হ্যাঁ, আগে এরকমই প্যান জামা পরতাম। তাই নাকি? হ্যাঁ। ওরে মায়ের কি রূপ গো। বাবা কি রে? বাবাকে মাকে আবার বিয়ে করো। আরে বাগাল, আমার বয়স সঙ্গে আবার বিয়ে হবে রে? হবে মারে। কি রে? তোর বাবা আমাকে চিনতে পারেনি বুঝলি? না রে,
ও একদম চিনতে পারেনি। এবার কি করবি তাহলে? তোর বাবা গেল। বাবা চিনে নাও। আরে এইটা তোর মা? তা তুমি বুঝতে পারছো না? কিন্তু 16 বছর আগে বিয়ে করেছিলাম, হ্যাঁ। তখন মায়ের এইরকম চেহারা ছিল না। হ্যাঁ তা ছিল। তাহলে চিনতে পারছো না? চিনতে পারছি বাবা, যদি না পারতাম তো মুখে জুড়ে জুড়ে না চিনতে। না, তোর বাবা বুঝতে পারছে না যে কি করে রূপটা ফিরে এলো, মানে আমি কেমন ছিলাম আর কেমন হয়ে গেলাম। আমি তো করে দিলাম। বাবা কি করে কি করলি রে? মারে ও এসো এসো, ও তুমি এসো। আমি দাঁড়িয়ে আছি আমার সামনে। ওরে তা না, তোর বাবা যখন মানে আমায় বিয়ে করেছিল না, তখন এই গানটা তোর বাবা আমি গিয়েছিলাম। জানি। হ্যাঁ, ওই জিনিস যদি চিনতে পারে। এসো এসো, ও সাথী এসো, তুমি ছাড়া থাকা এ জীবন। সাথী এসো, ও সাথী লজ্জা লাগছে রে। তুমি ছাড়া থাকা এ জীবন। কবে হবে মধুর মিলন, ও সাথী এসো, তুমি ছাড়া থাকা এ জীবন। একে একে বাগানে কত ফুল ফুটেছে, সব রঙে রঙে মন কত মন ভরেছে। একে একে কত ফুল কত বাগানে ফুটেছে, রঙে রঙে মন কত মন ভরেছে। কবে আসিবে বসে আসিয়া, কবে তুমি আসবে বসে আসিয়া। তুমি এসো, ও সাথী এসো, তুমি পাকা পাকা এ জীবন। সাথী এসো, মারে এবার চিনতে পেরে গেছে। এবার চিনতে পেরেছি। হ্যাঁ বাবা। হ্যাঁ এই বাবাটা নাই। হ্যাঁ বল বল, এ খিদে পিদে পাই না নাকি রে? খাবি না? 16 বছর হয়ে গেছে তোর, তো ভাত আনবি না? হ্যাঁ, রানতে তো হবেই, কিন্তু ঘরে কাঠ নাই, জল নাই, বাজার নাই, কিছুই তো নাই। আমি কাঠ করে আনি, তুই যাবি কাঠ আনতে? বাবা বাজার করে আনুক। হ্যাঁ আর তুই জল দিয়ে আয়, হ্যাঁ, আমি তাহলে জল আনতে যাই। দিয়ে রান্না টান্না করবি। হ্যাঁ ঠিক আছে। 16 বছরের মেয়ে তো তোর হাতে রান্নাটা খাইয়ে থাকি। এস বাবা শোন, তাহলে আমি জল আনতে যাচ্ছি। হ্যাঁ, যাও। আর বলছি তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ। আর বেশি না একটু লক্ষ্য রাখবি, বলা যায় না। হ্যাঁ। 16 বছরের এখন হয়ে গেছি তো, লোকে ভাববা হয়তো আমি আই বুড়োই আছি, বুঝলি তো? ওরে হ্যাঁ, লক্ষ্য রাখবি, আমি আসছি। যা যা যা। এই বুড়ো লাটো, যা বাজার করে নিয়ে আসবে। এ বাবা তুই যা, আগে কাঠটা নিয়ে আসবি। বাবা খুঁজো। বাবা, তোমারই তো ভাগ্য ভালো। কেন বাবা কেন? আমার তো বিয়ে নাই হইল। ওরে তোর বিয়ে দুপুরে, তুই রোজগার করতে শিখ। না না, তোমারই ভাগ্য ভালো গো। হ্যাঁ না না, তোমার বুড়ো গাছ আবার হেজো হয়ে গেল বাবা, আর আমি এলু ভাই হয়ে বসছিলাম। বাবা বাবা চ। বাবা, চলো আমি কাঠ নিয়ে আসি গা। চল আমি বাজার করি। আর তুমি বাজারটা করবে। হ্যাঁ, চ। আজ তোমাদের বিবাহ বাসর পালন করব। বিবাহ বার্ষিকী। হ্যাঁ, বিবাহ বাসর। হ্যাঁ চ বাবা। আমি একজন সওদাগর, এই পথে প্রায় আমি জাহাজ নিয়ে যাই, কিন্তু নদীর ঘাটে আলো জ্বলতে কোনোদিন দেখিনি। তাই মনে আমার বড় সাধ জেগেছে, যত সব আমার পাইক বরকন্দাজ আছে সবাইকে আদেশ দিয়েছি, এই জাহাজকে তীরে ভেড়াবে, আমি দেখব ওই নদীর ঘাটে এত আলো কেন জ্বলছে। যাক বাবা, এই সময় ফাঁকা নদী, কেউ নেই, আমি জলটা নিয়ে টুক করে ঘরে চলে যাই।
ঘরে জলটা নিয়ে বাড়ি গিয়ে রান্না বান্না কর। আমি কি দেখছি, এ তো নদীর ঘাটে আলো নয়। এক সুন্দরীর এত রূপ, এত রূপসী, রূপের জ্যোতিতে দূর থেকে আলো লাগছিল। না না, আমি যখন সওদাগর এই রূপসীকে যখন ঘাটে পেয়েছি, তখন ওরা হাত ধরে টানতে টানতে তুলবো আমার বাজরায়। তারপর ওকে আমি বিবাহ করে আমার স্ত্রীর মর্যাদা দেব। ওই আমার কাকের কলসি ও জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকায় যে মাঝিয়া রে, মাঝি রে তোর লোকায় যে মাঝিয়া। আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকায় যে মাঝিয়া রে, মাঝি রে তোর লোকায় যে মাঝিয়া। কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর, পাড়ার রানী পান্না ছায়া পানে নাকি ঘর। কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর, পাড়ার রানী সামনে ছায়া পানে নাকি ঘর। আমার ভাই জানলে কামাই দেবে রে দেলে, আমার ভাই জানলে কামাই দেবে রে দেলে, শারীরিক বন্ধন দিয়া ও মাঝি রে তোর ধীরে যদি তোরি খানা দূর হইতে পার, তবে কি আর কলসি খানা ডুবিত আমার। ধীরে যদি তোরি খানা দূর হইতে পার, তবে কি আর কলসি খানা ডুবিত আমার। আমার শাড়ি রঞ্জনে আগো আছলে কষালে, আমার শাড়ি রঞ্জনে আগো আছলে কষালে, রাখিব যে তোরি খানা বাঁধিয়া ও, রাখিব যে তোরি খানা আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকায় যে মাঝিয়া রে, মাঝি রে তোর লোকায় যে মাঝিয়া, মাঝি রে তোর লোকায় যে মাঝিয়া রে, মাঝি রে তোর লোকায় ঢেউলাজি। বাহ, অপূর্ব সুরেলা কণ্ঠ তোমার সুন্দরী। তোমাকে যখন এই নদীর ঘাটে পেয়েছি, তখন তোমাকে আমি ছাড়বো না সুন্দরী। তোমার হাত ধরে টানতে আমার জাহাজে তুলবো, তোমাকে বিবাহ করে আমার স্ত্রীর মর্যাদা দেব। দাঁড়ান 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 দাঁড়ান, আরে আমাকে কোথায় নিয়ে যাবেন, বিয়ে করবেন, এ করবেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি কোথা থেকে এসেছেন? তুমি চিনতে পারছো না, আমি হচ্ছে একজন সওদাগর। এই রাস্তায় এই নদী দিয়ে প্রতিদিন প্রায় আমি জাহাজ নিয়ে যাই। তাই বুঝি? আমি কখনো আলো দেখতে পাইনি, তাই সে ছুটে ঠিক এলাম আছে। এখানে। আপনি প্রতিদিন যান, আমাকে দেখতেও পান না, আজকে হঠাৎ দেখতে পেয়ে গেছেন, সেটা সবই ঠিক আছে, কিন্তু আমাকে যে বিয়ে করবেন, আমার তো বিয়ে হয়ে গেছে। সুন্দরী, আমার মনে তুমি পাগল করে দিয়েছো মনটাকে। দূর বাবু, তোমার তাই মন আমার রাখো। মনে যা তা ঢুকি দিয়ে আজে বাজে কথা বলো না। তুমি বলছো তোর বিয়ে হয়ে গেছে। আরে আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে পুলে সব আছে, আমার একটাই মাত্র
তোরা ছেলে বাবা কুদুরে তুই কি করলি বাবরে কোনো কথা নেই সুন্দরী, আমি তোমাকে নিয়ে যখন যাও বলেছি নিয়ে যাবই, এসো আমার সঙ্গে, নইলে আই আমি যাব না জোর করে তোমাকে আমার জাহাজে তুলবো। ও কাকা গো হারামজাদা, তোকে তো আমি তুই আবার ঠিক কে? চিনতে পারলাম না। তুই আবার কে রে? আমি কে জানিস? কে? ওইটা আমার বউ, ওর স্বামী আমি। কার বউ? ওইটা হচ্ছে খুদর মা। আমার স্বামী আমি বুঝতে পারছি ছল চাতুরি করছো। একজন বৃদ্ধ বলে কিনা 16 বছরের এক নারী তোমার বউ, আমি বিশ্বাস করি না। আমার পথ ছেড়ে দে, নইলে চাপকে তোর পিঠে ছাল তুলে নেবো। খবরদার! আমরা মানুষ, আর আমরা থাকতে আমার স্ত্রীর ইজ্জত নিয়ে টানাটানি করবি, সেটা কোনোদিন মেনে নেবো না। তবে শয়তান, হ্যাঁ? এ খুদা আই রে তোর বাবা কেন দিলা রে খুদা রে এ খুদা এই ভদ্রলোক, তুই আবার কে রে? তোমার এত বড় সাহস আমার বাবার গায়ে হাত? আমি দিতাম না। তবে এর একটা কারণ হচ্ছে যে সুন্দরী আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। এই সুন্দরীকে আমি বিবাহ করতে চেয়েছি, আর ও বলে গেল বৃদ্ধ বয়সে সুন্দরের বউ। আরে বাবা আমি কত বারবার করে বলছি আমার বিয়ে হয়ে গেছে আমার ছেলে আছে আমি কি কইলাম রে? এ কার মাল কোথা লেগে দিয়েছে রে? ওইটা আমার মা, ওইটা আমার বাবা, কার মা? ওইটা আমার মা। তোমার আর আমি যেন আমার সঙ্গে ছল করছে। কেন কেন? এই তোর বয়স হয়ে গেছে 22 থেকে 24 বছর, হ্যাঁ, আর এই 16 বছরের মেয়ে তোর মা হারাম যেন। তা বটে, শালা ওইটুকু গাছে এত বড় ফল হইল কি করি? এই শালা তো মারবি আমাকে। এ ভাই বিশ্বাস করো, এইটা আমার মা। কোনো কথা নয়, তবে আমি ওকে নিয়ে যাবো। আজ ও যে তোর মা, আমি বিশ্বাস করি। তোরে আমার মা রে। বাবা খুদো, বাবা, এ শালো ছাড়বে না। না খুদো, এ কোথা বাড়ি শালা বিহারি নাকি রে? আমার বাড়ি বহুদূরে। হ্যাঁ? আমি যদি ইচ্ছা করি তোমাদের কি করতে পারি জানো? কি করবে? তোমাদের শেষ করে দেবো। আমার পাইক বন্ধ করে আমার বরকন্দাজ প্রচুর আছে, দিয়ে? তাদের ডাকলে পরে তারা এসে হ্যাঁ। তোমাদের দুজনকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে। আমাকে হ্যাঁ, ছাড়িয়ে দেবে? সরিয়ে দেবে। আমি ছেড়ে দেবো। তুমি আবার কি করবে? আমি ছেড়ে দেবো। খুদো, রক্ষা করবি না, তোর মাকে রক্ষা কর। পারবে না কেউ রক্ষা করতে, সরে যাও, পথ ছেড়ে দাও। লাঠি নিয়ে এসো, কাঁচা বাঁশ নিয়ে এসো, শালাকে ফাটাবো। যাও নিয়ে এসো। আমার মায়ের হাত ছাড়, শালাকে খুন করে দেবো লইলে। শালা চেনে না, আমার মায়ের হাত ধরে লড়াবো। আমি তোর বাবা। কি করবো আমার সঙ্গে? আমি ডাকবো আমার লাঠিয়ালদের, ডাকবো পাইক বরকন্দাজদের। হারামজাদা আবার কি বলছে? খুদো, আমি তোর বাবা। চুপ এই। কর। কেন না পুষ্পা রাজ ঝোঁকেঙ্গা নেই। সেই পুষ্পারাজের বাবা আমি। পুষ্পা খুদো, সরে যাও। যা শালা পালোয়ান শুয়ে পড়ল তো, বাপ পালোয়ান শুয়ে পড়ল তো। এরা পালোয়ান, এরা পালোয়ান। এ খুদো, বাবা, বাবা, হ্যাঁ জীবন থাকতে হ্যাঁ। তোর মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দিবি না বাবা। না না, তুই আমার যোগ্য ছেলে। তোমার চিন্তা নাই। বাঁচা তোর মাকে আজ। পারবে না। মাকে নিয়ে যাই, যাক, মায়ের ইজ্জত যেতে দেবো না। ওরে তোর মা গেলে তো ইজ্জত যাবে রে। তোর মা গেলে তো সঙ্গে ইজ্জত যাবে। এই, তুই কি করবি? আমার হাতে তরবারি দেখছিস? হারামজাদা। কি করবো জানিস? এই পাপ, হ্যাঁ। একটা পাপ তোমার পাচ্ছাই ভোজে দেবো। আর আমি কি করবো জানিস? কি করবে? এই যে তরবারি, হ্যাঁ। এই তরবারি এরকম করে ধরবো, হ্যাঁ। আর তোর মাথাটা খাস করে কেটে মাটিতে ফেলে দেবো। এ খুদো, কি খুঁজছিস রে সোর?
শালো নামতি ভূত হয়েছে লেগে পড় এখনো কাটে নাই কাটে না শালোকে শেষ করে দে আমার মাথা কাটার আগে তোর আমি গোড়া নিচে থেকে নামিয়ে দেবো তাহলে ধর একবারে নিচে থেকে খাঁচা খুদো খুদো কি করলি বাবা খুদো তোর মাকে ধরছে খুদো আমার কাছ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না শোনো। আর বাজবি না আমাদের আমাদের অস্ত্র নাই মনে করছো আমার নাম শালাকে কচু কাটা করে বাজি ও মা তো চিন্তা নাই তুই যাবি যাবে তোর ইজ্জত রেখে দেবো খুদো কচুটা কাটবি না গেঁড়িওটাকে দিবি গেঁড়িওটা এগু এগু কচু পাবো না গেঁড়ো পাবো ওরে গেঁড়িওটা তুলবি তবে কচু পাবি রে সোর হ্যাঁ তাহলে ও গেঁড়োটা এগু গেঁড়িওটা গেলে বাবা শালা গায়ে চরম ক্ষমতা গো ওইসব চালাইতে পারি আমরা জানি না তো খুদো কোনো এই, ব্যবস্থা তোর কর নাম কি বললি? আগে আমার নাম খুঁজো খুদু খুদু মানুষের নাম হয় ক্ষুদিরাম ক্ষুদিরাম। এইবার তোর পেটে লোবাম পারবি না এই নারীকে আমি চাই তোরা কেন বাঁচাবি চলে যা এখান থেকে চলে যা আমি চলে যাবো হ্যাঁ। আমি যাবো না শালাকে খৌনি করবে আমি একটু কি করব? এই শালা! আমার মাল খুদো তোর মাকে বাঁচা খুদো এইবার আর এটা আবার বাজবে কি না। একখানা যন্ত্র আমি আনি না আমার কাছে জানো কত যন্ত্র আছে কতগুলো আমার কাছে এই দেখ হ্যাঁ। শালাকে করার দিয়ে চিঁটে দেবো আর আমিও তোর হাত দুটো কেন ফেলে দেবো এই তো ভাই এইবার আর তোর রেহাই নাই তোর পেটে এই তরবারিটা আমি ভরে দেবো এর নাম কি এর নাম কি আমার নাম ক্ষুদিরাম হ্যাঁ এইবার ছাড়াবো ছালতো নাম এ বাকাল এর নাম ছুরি 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 এইবার দেখো কি করি শুধু হাত ছাপাইটা দেখো দেখি এইবার তো যাবি। এই কতগুলো থাকে মানুষের শালায় গিয়ায় আমি এগিয়ে যাবো এটা কি হয় বল এটা কি হয় মুসলমান হইলে কেটে দেওয়া হয় আর হিন্দু হইলে হালার নখ খুঁটে দেওয়া হয় আই শালা বেড়ে গিয়ায় দেখি মুসলমানি করে ছেড়ে দেবে খুদো বাবা কুদো যদি না পারি বাবা তোর মাকেও ধরে নিয়ে চলে যাবে ও। শালো খুঁজো এবার আমি সুন্দরী তুমি আমার সুন্দরী আরে ওটা আবার কি যন্ত্র রে শালাকে এবার হাত জুড়ে দেবো শালো একেবারে দুনিয়ার মুখ থেকে তাড়িয়ে দেবো শালাকে শালা হাত জুড়ে দেবো এমনি। ওটাই লড়াই দেখি হ্যাঁ? নে। এইবার আর বলতে পারবো না খুদো আমি এই মুহূর্তে এই এটা কি ঢাল এটা ঢাল তুলে নেবো তোর ছাল আর ওইটা কি এটা ছাল ছাড়ানো যন্ত্র এই ব্লেড নিয়ে এই ছাল।
বাঁচা বাবা। বাঁচাতে পারবি না নাকি রে? আমারে পারবে না, পারবে না বাজাতে। এই বৃদ্ধ, এই নারীকে তোমরা আটকাতে পারবে না। আমি বুঝতে পেরেছি এর রূপে তোমরা পাগল হয়ে গেছো, তাই চাইছো ওকে তোমরা তোমাদের বাড়ি নিয়ে যাবে, তাই না? নিয়ে আমি যেতে দেবো না। শালা আমার ছেলের নাম খুদ, এখনো যন্ত্র আছে। খুদলয় পাকা বৈদ। এইবার শালাকে চালিয়ে দেবো। এর নাম শাবল। হ্যাঁ, এইবার তোমাকে দেবো এক খাবল। পারবি না। চালিয়ে দেবে না। বাবা এই বিরাট খুদ। এ শালা বিরাট শক্তি গো। বাবা এই তোর শাবল আমার সামনে থেকে যদি তোর মাকে নিয়ে যাই, তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে বাবা। মারে। সমাজে মুখ দেখাতে পারবো না বাবা। মারে। বেশ বুড়ি ছিলি মা। তুই আমার কি কাণ্ড করলি রে? চলো সুন্দরী, চলো। আরে চলো এই, বাচ্চারা, মেয়ে নয় গো। চলো সুন্দরী, আমি বুড়ি আমি তোমাকে নিয়ে যাবো আমার জাহাজে, নিয়ে গিয়ে তোমাকে আমি লোক বাবা, লোক খুদে দিয়ে বাচ্চা বাবা। আমি মন্ত্র পড়িয়ে তোমাকে বিবাহ করব এসো আমার সঙ্গে। বিবাহ করে বিবাহ করে আমার রানী বানাবো ওকে আমি। হ্যাঁ, আমার রানী হবে আমার। রানী রানী রানীর আসলে মা বসাবো। তোকে বাঁচাইতে পারলাম না রে। বাচ্চা রে বাবা, বাচ্চা রে, আমার দরকার নাই রে রাজলট। এই সাধু বাবা, এই তোমাদের ফুলসজ্জা হবে আমার, তোমাদের নিমন্ত্রণ করছি। এ সাধু বাবা, সাধু বাবা আমার মাকে বাঁচাও। সাধু বাবা, সাধু বাবা মায়ের যা রূপ এ সালো ছাড়বে না। তাই সাধু বাবা বম হলে সাধু বাবা আমার মা যেন গাবিন ভূত হয়ে যায়। দেখি তোমাকে চুমু খাই। শালা বিয়ে কর। দুধ খাবি আয়। লে শালা বিয়ে কর। লে শালো ফুলসজ্জা করবি না? বিয়ে করবো না, লে ফুলসজ্জা কর। বিয়ে করবো না। আর কত দুধ খাবি খা। ওরে, দুধ খাবি। খা শালো, পেট ভরে খা। এ শালো লে বিয়ে কর। আমি বিয়ে করবো না। সুন্দরী লে শালো, সুন্দরী বাড়ি কই দিয়েছিলে। পায়ে ধরে ভাই, আমাকে ছেড়ে দাও ভাই। পাই ধর, কার পায়ে ধরবো? পাই ধর। ও যে ভূত, হ্যাঁ ভূতের পায়ে। হ্যাঁ। ওরে, ক্ষমা করো, ক্ষমা করো ভূত, আমার ক্ষমা করে দাও। বল আজ থেকে আজ থেকে এই যত বাঙালি যত বাঙালি সবাই আমার জননী। সবাই আমার জননী। আজ থেকে বাঙালিদের মেয়ের মানে আজ থেকে বাঙালিদের মেয়ের পানে আমি তাকাবো না। আমি চাইবো না, তাকাবো না। আর যদি তাকাও যদি তাকাও, এ মা দে রে। এখন তো আর তোর বাবা বানা যখন না মাকে বুড়ি বলতে না, বুড়ি মাগি। আরে এইটা কে রে? এবার ছুটি মাগি দিয়েছি রা। এবার না
মারে এই, মা লাউ ধরে পড়ে যাবে লড়াই না এ শালো কাকে মা বলছি রে? এটা মা গো হ্যাঁ? দুধ খাবে আমি দুধ খাবে যা শালো খাগা যা। আমি কি কাপ করলাম রে এখন তো তোর বাবাকে বল ফোন সজ্জা করবো দেখো না ফুল সাহায্য করবে আমার সঙ্গে হ্যাঁ ফুল সাহায্য করো না তুই বল বাবা, মদ খেয়ে খেয়ে দুর্বল হয়ে গেছে, ওর গায়ে বল না। এদিকে তো বুড়ি মাগি করছি এবার হ্যাঁ, মা। মারে এ যদি বাড়িতে তাকে বাড়ি শেষ করে দেবো তো তারা দুটো বর চলে গিয়েছে কই তো বাচ্চা বাপ। তুমি বলছো না তোমার লেগেই হইল আর একটা বর আছে এই বরটাকে কাজে লাগিয়ে দি এই সাধু বাবা বোম ভোলে আমার মা যেমন ছিল তেমনি যেন হয়ে যায় বাবা আমার মা যেমন ছিল আমার ওরে বাবা রে, আমার কি উড়ুমুড়ি লাগছিল রে বাবা রে, আমার পেট একবার চচ্চর করে বেড়ে যাচ্ছিল মা তো সে লাউ ফাউ গুলো কই বাবা। ওরে বাবা রে, অত যন্ত্রপাতি আমি রাখতে পারছিলাম না, কি ভারী লাগছিল রে। হামা তুই গাবিন ভূত হয়ে গেছিলি হ্যাঁ বাবা। হামা তোর যদি বাচ্চা হতো তাহলে তো ভূত বেরোই তো বাবা রে, সে তো করে বেরোয়। আমাকে 16 বছর ছুরি করে দিয়েছিলি, ভালো লাগছিল। পাড়া ছেলেগুলো বেশ দেখছিল, আর যেই আমি গাভীর ভূত হয়ে গেলাম আমার পেটটা চচ্চর করে বেড়ে গেল, দিয়ে আমার পেটের মধ্যে মনে হচ্ছে ফেটে এবার কিছু বেরিয়ে যাবে। মারে বাবা মা কি পেয়েছিলাম আর কি হইল রে বাবা, কি পেয়েছিলিস? ভালো জিনিস পেয়েছিলিস রে। মারে আমি 3টো বর পেয়েছিলাম মা। তাই? সাধু বাবা বলেছিল হ্যাঁ। তুই যা চাইবি তাই হবে। ওই 3টে বড় যদি আমি বলতাম যে 50 বিঘে জমি হোক, হ্যাঁ তা একটা বড় হয়ে যেত। হ্যাঁ একটা বড় যদি বলতাম যে আমাকে 3 তলা পাক্কা বাড়ি দাও, বাবা কত ভালো হতো বলতো। বলতাম যে আমাকে কোটি কোটি টাকা দাও, হ্যাঁ তাহলে কি হইতো? ভালো হতো। ওরে ধন থাকতে ধনের মর্ম বুঝলাম না রে। এ সোর ওরে সেই ধন আমার হারিয়ে গেল রে। ওই জন্যই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। কপাল যদি খারাপ হয় হ্যাঁ। তাহলে এইরকমই হয় রে। এ ওরে পেয়ে মাল হারিয়ে গেল রে। তাহলে বল, এত কষ্ট করে জিনিস পেলি, হ্যাঁ। এইটা হলো এইটা কাজটাকে যে করেছিলিস সুবুদ্ধির কাজ, কিন্তু বাবা তুই খাটাতে পারলি না সুবুদ্ধি। শোন, বুদ্ধি মাল থাকতে পেয়ে হবে। হারিয়ে গেল রে। ওরে শালো, আমার লগে যদি একটা দুটো মদের দোকান চাইতিস হ্যাঁ, তাহলে লাভবান হতাম। মদ বেচতাম। না, মনে মদ খাবে, মদের দোকান নেবে। ও লাউটা তোমার জন্য ছেলেটা সব হারালো। আর যদি ছেলেকে ভালো শিক্ষা দিতে, তা ছেলে আমার ভালো বুদ্ধি থাকতো, ভালো উন্নতি করতো। মা বুড়ি বুড়ি কইতো বাবাকে একটু আনন্দ দে। বাবা বাবার মাথা খারাপ হয়ে গেছে। শোন, তুই আর চিন্তা করিস না, হ্যাঁ। তুই তো এমনি রোজগার করবি, অনেক টাকা পয়সার দরকার নেই। দুবেলা দুমুঠো যেন আমরা খেতে পারি, বাপ বেটাতে খাটবি, ভালো মেয়ে দেখে তোর আমি বিয়ে দিয়ে দেবো। তাহলে তো এই হবে। এই কি বলবো? কি বলবি? মাদু লে 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 পয়সা দুয়ান আচ্ছা বিয়ে করেছি খুঁজে গবে তাই নাকি? মাদু লে 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 পয়সা দুয়ান বাদু লে 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 পয়সা দুয়ানা কিনে দেবো মিষ্টি দানা। তাই দাদা এই মোবাইলে কোনো দাম নেই। না না না, মা বাবা বেঁচে ছিল, হালের বলদ বেঁচে ছিল। মা বাবা যতদিন বেঁচে ছিল মা বাবার কথা আমি কানে ভরিনি। বন্ধুর কথা শুনে আমি হালের বলদ বেচে মোবাইল কিনেছি, ঘর বাড়ি বেচে মোবাইলে কার্ড ভরেছি। তবু আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ আমার ঠিক থাকলো না। না না, আমার ঘর বাড়ি শেষ হয়ে গেল, হালের বলদ শেষ হয়ে গেল, তবু আমার ভালোবাসার কার্ড আমি যোগাইতে পারলাম না। আমার মোবাইলে কার্ড শেষ, আমার ভালোবাসারও কার্ড শেষ। না না না, মা বাবা এত ক্ষতি করেছি, তবু মা বাবা আমাকে ভালোবেসেছে। মা বাবা আমাকে কোনো কাজে বাধা দেয়নি। আমার মা বাবার বয়স হয়েছে, তাই আমায় দেখে বলে না না না, মা বাবার বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা। আপনারাই বলুন, মা বাবার যদি বয়স হয়ে যায় ছেলেদের কাছে বোঝা হয়? যারা বলে তারা ভুল বলে।
আমার মা বাবা আমার কাছে একদম বোঝা নয়। আমি এত ক্ষতি করেছি, সব মেনে নিয়েছে। মা বাবা আমার কাছে বোঝা হয়? আমার মা বাবা আমার কাছে একদম হালকা, একদম হালকা। কেন আমি মা বাবাকে খেতে দিই না তো, আমি মা বাবাকে খেতে দিই না, গরুর গোয়ালে বেঁধে রেখে দিই। এইবার আমার মা বাবা না খেতে পেয়ে না খেতে পেয়ে না খেতে পেয়ে শুকিয়ে একেবারে কুরকুরি প্যাকেটের মতন পাতলা হয়ে গিয়েছে। না না না, মা বাবা না খেয়ে কতদিন বাঁচবে? মা বাবা মরে গেল। এবার মা বাবা যখন মরে গেল, সংসার তো এমনি চলবে না। না না, আমাকে খেতেও কেউ ডাকছে না। সবাই জানে এই শালা ঝাড়া তিলি খরচ ছেলে, পাকা বৈধ ছেলে। না না, খেতে বললে খেয়ে চলে যাবে, কিন্তু এক বালতি জল আনতে বললে আনবে না। না না না, আমি তাহলে এভাবে সংসার চালানো যাবে না, আমাকে একটা বিয়ে করতে হবে। আপনারাই বলুন, ভালো ছেলের বিয়ে হয়েছে না, আমার মতন তিলি খরচ ছেলের বিয়ে হবে? কিন্তু চেষ্টা ছাড়লে হবে না। আমি কি করলাম, একবারে গামছাতে মুড়ি বেঁধে একবারে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। কেন এখন ছেলের চাইতে মেয়ে শর্ট বেশি, ছেলে বেশি মেয়ে কম। এইবার আমি গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজার মতো খুঁজতে লাগলাম। কিন্তু কপালে যার যেমন ভাগ্য তার তেমন কুটুম হবে তো, যে যেমন লোক তার তেমন কুটুম। এইবার যোগাযোগ হইলে হইলে একটা দোষ বেঁকে মেয়ের সঙ্গে হইল। কেন তার একবার বিয়ে হয়েছিল, সে স্বামীর মাথা খাইয়ে বসে আছে। সে একাদিন কতদিন আর হইয়ে সার হয়ে লোককে ধান ছিঁড়ে খাবে। আমার সঙ্গে যোগাযোগ হয়ে গেল, মানে আজকেই তোমাকে বিয়ে করবে। কালীতলায় বিয়ে করে ঘর চলে এলাম। আমি ফুলের সজ্জা রাত, আমি তো বিরাট ক্যালি করছি, শালা কারু বিয়ে হয়েছে না আমার হয়ে গেল, মাল মেরিয়ে মেরেছি। এইবার আমি তো রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল দিয়ে ফুলের সজ্জা সাজিয়ে রেখে দিয়েছি। এইবার আমার বউ মশারির ভেতরে বললাম, তুমি মশারির ভেতরে বসে থাকো, আমি গরম দুধ করে নিয়ে আসছি। কেন মেয়ে ছেলেকে জন্ম করতে হবে, এখন কলিকালে মেয়ে ছেলে থাকবে না বেশিছে। আমার বউ ফুল সজ্জা খাতে চুপ করে বসে আছে, আমি গরমে এক গ্লাস দুধ নিয়ে চলে যাচ্ছি। বউ খেয়ে নাও খেয়ে নাও। আমার বলছে দাঁড়াও স্বামী, দুধ খাবার আগে তোমার সঙ্গে একটা কথা আছে। আমার কি কথা আছে? বলছে শোনো, আজকে কি রাত বুঝতে পারছো তো? আমি তো না। বলছে আজকে হচ্ছে আমাবস্যা রাত। শালা আমার ফুল সজ্জা রাত, গরু গরু অন্ধকার রাত। আমি তো ভালোই হইল। বলছে আমাবস্যা রাত, তোমার আগে যাকে বিয়ে করেছিলাম সে স্বামীটাও ফুলসজ্জা করতে এসেছিল, সেদিনও আমাবস্যা রাত ছিল। আমার সঙ্গে ফুলসজ্জা করতে এসেছে, আমি তার মাথা খেয়ে বসেছি। আজকে আমাবস্যা রাত, সেদিনও ছিল আমাবস্যা রাত। তুমি যদি আমার সঙ্গে ফুলসজ্জা করতে যাও, তোমার মাথা যদি আমি খেয়ে নিই, আমি দেখছি শালা আমি তো নিজেই লোকসান হয়ে যাবো। এই তো লক্ষ্মী ভান্ডার ফেটে পেঁচে বা বিধবা ভাতা রানিং হয়ে যাবে। এদিকে আমি লাস্টে আমি লোকসান হয়ে পড়ে থাকবো উদ্দামপুরের ঘাটে। আজ ফুলসজ্জা ক্যান্সেল, আমাবস্যা তো সোমবার তো থাকবে না। আজকে আমাবস্যা কেটে যাক, আমাবস্যা কেটে গেলে কালকে ফুলসজ্জা হবে। বউর কথা শুনে বউকে বললাম, তুমি এই ঘরে শোও। মা বাবাকে যে ঘরে ভরে রেখে দিয়েছিলাম গরুর গোয়ালে, আমি সেই ঘরে শুয়ে পড়লাম। বউকে বললাম তুমি ভালো ঘরে শুয়ে থাকো, আমি গরুর গোয়ালে শুছি। এইবার ঘুম আসে, নতুন বউ দুধ পেকে মেয়ে হইলো, আমার কাছে তো নতুন। সারা রাত ফটিক জল করছি। আমি দেখছি শালা আজকে মোরগ ডাকছে না কেন? না না না, দক্ষিণ পাড়াতে প্রতিদিন টহল বেরিয়ে আছে, টহলও বেরিয়েছে না কেন? হ্যাঁ, মোরগ ডাকতে লেগেছে, টহলও বেরিয়ে গেছে। আমি তো খরমরো ব্রিটানিয়া বিস্কুট লাল চা করে আমার বউর কাছে নিয়ে যাচ্ছি, বউকে খাবো। আমার বৈশাখ কেটে গেছে, আজকে রাতে ফুলসজ্জা হবে। গিয়ে দেখছি ফুলসজ্জার দরজা খোলা, মশারি টানানো আছে, লেপ কেতা সব পড়ে আছে, কিন্তু আমার মশারির ভেতরে আমার বউ নাই। আমার তো পিলপিটিশন আরম্ভ হয়ে গেছে। আমি কি করলাম, তাড়াতাড়ি কর্মরো গোটা গাঁ খুঁজে একবার পিতলা দিয়ে বাস স্ট্যান্ড চলে গেলাম। বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছি, তা আমাদের পাড়ার ওই কেল্লি গুলি আর ফটকে তিনটে পাক্কা বৈধ ছেলে, ওদের হচ্ছে সকালবেলায় চায়ের দোকানে আর যা লোকের পেছনে কাটি দেওয়া স্বভাব। ভোরবেলায় ওরা চায়ের দোকানে চা খেয়েছি, আমি চলে গেছি। বলছি হ্যাঁ রে কি বাবা, কালকে তুই যে বিয়ে করে আনি ফুল সেজে রাত, এই ভোরবেলায় এইদিকে কেন এসেছিস? বললাম ভাই আমার বউকে আমি খুঁজতে পেয়েছি না, আমার বউকে দেখেছিস? বলছে হারাম দাদা, তোর বউ তো ভোরে বাস ধরে দোকানে চা খাইয়ে পুটুলি বেঁধে দিল্লি চলে গেল। তাহলে বলুন এখনকার মেয়ে কত বড় বৈধ মেয়ে। না না, মায়ের সোনা দানা যা ছিল আমি বউকে পরিয়ে দিলাম, ফুলের চর্চা করবে, আমার মাল কুটি কুটি নিয়ে দিল্লি চলে গেল।
না না না, যার বউ ফুলসজ্জা রাতে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার এখন অবস্থা কিরকম? আমার অবস্থা হচ্ছে এখন সেই খেপা কুকুরের মতন। আমি কাকে পাই কাকে কামড়াই। না না না, আমার যা হচ্ছে হচ্ছে, পাড়ার লোককে খেয়ে ঘুম নাই। না না না, পাড়ার লোককে খেয়ে নাই। আমি গ্রাম থেকে আসি, বোঝে তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। ওরে আমার বউ দিল্লিতে এই যে ধরুক আর বেনে ধরুক, তোদের কি রে? আমার বউকে তো ধরতেই পাঠিয়েছে। আর হারামজাদার আমার খেয়ে ঘুম আসছে না। আরে হারামজাদার আমাকে গায়ে টেকতেও দিচ্ছে না এই কালিগুলি ভোটকে। কিন্তু আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি। আমার সেই মোবাইলটা আমি হাত ছাড়া করি নাই। বিয়ে করবার আগে আমার বউর সঙ্গে একটা কালীতলায় সেলফি নিয়েছিলাম। সেই ফটোটা দেখছি আর চুম খেয়ে শালা বউকে বেশি থুতু লাগানো হবে না, হবে রাগ করবে বাবা, পুচ্ছে দিই। এখনো ছবি দেখছি আর ওই বাস স্ট্যান্ড তাকিয়ে বসে আছি, কখন বউ আমার ফিরে আসবে। তুমি আসিবে বলে তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। ও তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়ার ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে। গিন্নি তুই দিল্লি থেকে এঁটে ধর আর বেঁধে ধর। আমি তোর বিয়ে করা স্বামী ফোন নাম্বারটা আছে, একবার ফোনে ফোনে খবরটা তো নিতে পারিস গিন্নি। পাড়ার ছেলেগুলো আমাকে গায়ে টেকতে দিচ্ছে না। কতজনা পান দোলাবান করছে, কতজনা পাঁটা খাচ্ছে, কতজনা চামড়া পুড়িয়ে খাচ্ছে। আমি একটু কিছুই পুরোইতে পারছি না গিন্নি। বাড়ি আয়, আমাকে গায়ে টেকতে দিচ্ছে না। বাড়ি আয় গিন্নি, বাড়ি আয় রে। এই বাড়ি আয়। কোথা দিল্লিতে আছে, এখান থেকে খবর পাবে কই করে থেকে যদি বাড়ি আয় বাড়ির খবর পাবে। হ্যাঁ হ্যাঁ, শালা রিং করছে আমার বউ নাম্বার বটে দেখি। শালা ধরছে না রে তাড়াতাড়ি, ছুটি লাগা। হ্যালো হ্যালো সোনা। কি হলো গিন্নি? কি তুমি কেমন আছো গিন্নি? আমি খুব ভালো আছি সোনা। হ্যাঁ। তুমি কেমন আছো? ভালো ভালো রেখেছো, তাই ভালো থাকবো। কেন সোনা, তুমি কেন ভালো নেই? হ্যাঁ ভালো রেখেছো। পাড়ার ছেলেগুলো আমাকে টিকতে দিচ্ছে না। কেন? সবাই বলছে তুমি দিল্লি থেকে এনে ধরে বসে আছো। তাই নাকি? গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একলা ঘরে শুতে দিয়ে তুমি বাড়ি এসো গিন্নি। হ্যাঁ তুমি বাড়ি এসো, আমার গাঁয়ের ছেলেগুলো টিকতে দিচ্ছে না। আমি বাড়ি যাব? হ্যাঁ। তা কি করে হয় বলো? হ্যাঁ মন যদি একবার ভেঙে যায় হ্যাঁ। সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? কেন ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিন্নি। ধ্যাৎ। আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো সোনা? আমি ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছি। ঘরে মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। শোনো, ঘরে মেঝেতে যখন দাঁড়িয়ে আছো হ্যাঁ, বালা- হাতে একটা গ্লাস নাও। গ্লাস? হ্যাঁ। দেখি দাঁড়াও, গ্লাস আছে নাকি দেখি। সংসার ভেঙে দিয়ে চলে গেছে গ্লাস। হ্যাঁ নিয়েছি। আছে? হ্যাঁ নিয়েছি। শোনো, ওই গ্লাসটা হাতে নাও, হ্যাঁ দিয়ে দিয়ে ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ
ফেলে দিয়েছো? একবার নির্ঘাত ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? নির্ঘাত। এক ধার থেকে হ্যাঁ। ওই কাচের টুকরোগুলো সব করাও। এই যে গ্লাস ভাঙে নাই তো? কেন? আমি কি তো- গ্লাস নিয়েছো? আমি তো টিনের গ্লাস ফেলেছি। ধ্যাৎ, তুমি কাচের গ্লাস নাওনি? কাঁচের গ্লাস আছে? তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই? হ্যাঁ। শোনো, হ্যাঁ? মন যদি একবার ভেঙে যায় জোড়া লাগে না? হ্যাঁ? কাচের জিনিস ভেঙে গেলে জোড়া লাগে না। ও তা কি করে ভালোবাসবো বলো তোমাকে? গেনে, যত ভুল আমার, যত অন্যায় আমার, তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাড়িয়েছো গেনে। শোনো, তুমি যখন এত বলছো, হ্যাঁ। এই দিল্লিতে করোনা ভাইরাস চলছে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। তাই তোমার কাছে আমি যাচ্ছি। আচ্ছা শোনো, তুমি আজ বাজবে দিনের বেলা এসো না বেশ? কেন? এখনো সবাই তৃতীয় ডোজও হয় নাই। আচ্ছা। আশা কর্মীরা সব ভ্যাকসিন নিয়ে বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াইছে। হ্যাঁ। তুমি যেই ঢুকবা 14 দিন তোমাকে স্কুল ঘরে ভরে রেখে দেবে। আর আমি ঝোঁক সামালতে পারবো না, স্কুলে জানলা ভাঙতে যাব। আর হ্যাঁ। ট্রাফিক পুলিশ এসে আমার পুঙাই বেরিয়ে চোঙান আরো করে দেবে। তা আমি কখন যাব? তুমি রাত্রের বেলায় আসবা, 4-5টা কেঁতা নিয়ে ঢাকা পড়বে শীতের দিনে। হ্যাঁ। ঢাকা নিয়ে শুয়ে পড়বে, একবারে 1 মাস বেরিবো না। না সোনা, এখন আমার মনে হচ্ছে এখন তোমার কাছে আমি যাব। হ্যাঁ? সোনা, বাড়ি আসবা? হ্যাঁ আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। ওরে শালা কেলিয়ে গুলিয়ে ফটকে, তোরা তো বলছিলিস আমার বউ দিল্লি থেকে এড়িয়ে ধরে বসে আছে। ওরে আমার বউ বাড়ি আসছে। ওরে দেখলে পান্তলাবানকে আমি 5 দিনে গাবিয়ে দেবো কই করে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। ও গো কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে, তোরা ঘন্টা বাজাও গো, তোরা বাতি জ্বালাও গো। দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। ওগো ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে। কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ওগো ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। চলে যাই কোলে যাই, চলে যাই কোলে যাই, থাকতে চাই দাঁড়িয়ে তোমরা ঢাক বাজাও গো, তোরা ঢোল বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে, তোমরা ঘন্টা বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে, তোরা ঢাক বাজাও গো, তোরা ঢোল বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসছে। আমি যাচ্ছি সোনা। আই মামা কাছে আই মা। ও অসভ্য ব্যাটা ছেলে কোথাকার, আমি তোমার মা হই? আই মা করছে। যার বউ বাসুর ঘর থেকে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? কেন থাকবে না? আমি তোকে তোকে মা বলেছি? আমাকে তো মা বললে। হ্যাঁ মা বলি নাই যে। কি বললে? এ আমাদের পাড়ার একটা মেয়ের নাম হচ্ছে লিলি মা, তার বোনের নাম হচ্ছে আই মা। ও, তা তুমি আমাকে আই মা বলে কেন ডাকছো? তো আই মা মনে করেছি। ওরে বাবা রে বাবা রে, ওরে কেলিয়ে গুলিয়ে ফটকে পাঁটা রা দেখে যা। আমার বউ দিল্লি থেকে বাড়ি এসেছে কিন্নি। তোমাকে যখন বিয়ে করলাম তখন কালবিদিরি পড়া ছিল। হ্যাঁ। এই দিল্লি থেকে এত পরিষ্কার হয়ে কি করে চলে এলাম? ওমা পরিষ্কার হবো না? শোনো, ঘরে সব সময় ঢুকে থাকতাম, এসি চলতো, হ্যাঁ। গরমে বেরোতাম না, কেন? রোদ হলে বেরোতাম না। তারপরে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার যেতাম, ও চুলের ডিজাইন করতাম, মুখ শেভ করে আসতাম। ও তাহলে এমনি তুমি পরিষ্কার হও না, না। ওই ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো? হ্যাঁ। ওরে বাবা রে ওরে গিন্নি, কি? তো তোমাকে যখন বিয়ে করলাম তখন তো কাপড় পরেছিল। হ্যাঁ। আমাদের কই করে আছে পান্দোলা বান চলছে, হ্যাঁ। এই পেন্টুল পরে চলে এলে এখানে। আর প্যান্টুল কি বলো? প্যান্ট পরে? হ্যাঁ, আর প্যান্ট তো আমি পরে এসেছি। হ্যাঁ। শোনো, দিল্লিতে হ্যাঁ। যত ছোট ড্রেস পরবো হ্যাঁ। তত টাকা ইনকাম বেশি।
ও ভোল্টেজ কমে যাচ্ছে রে, হ্যাঁ তোর রঙে ভোল্টেজ কমে যাচ্ছে। তাহলে দেখছো তো। ও দিল্লিতে হ্যাঁ যত ছোট ছোট ড্রেস পরবে তত টাকা হ্যাঁ। ইনকাম বেশি। হ্যাঁ শোন তাহলে আজ বাড়িতে থাকবো না, কেন? 2 মেয়ে মরদা আজকে আবার ভোরে বাস ধরবো। দিয়ে কি করবে? 2 মেয়ে মরদা দিল্লি চলে যাবো, আচ্ছা দিয়ে সেই কেউদের মতন হ্যাঁ একবারে ল্যাংটি মেরে পাছা বার করে হ্যাঁ। খারুই বেঁধে 2 মেয়ে মরদে ঘুরে বেড়াবো। আর দিল্লিতে পুলিশ আছে, হ্যাঁ? সেই পুলিশ যদি থাকে আর যদি লেংটি পেরে যাও, মারবে পাছাতে 2 ডান্ডার বাড়ি, লকাবে ভরে দেবে। ও বেটা ছেলে ছোট ড্রেস পরলে পয়সা দেবে না, না মেয়ে ছেলে যত ছোট ড্রেস পরবে তত পয়সা বেশি দেবে। হ্যাঁ। শালা কি জিনিস বানাবো, শালা পয়সা এসেছে আর এদিকে ভোল্টেজ কমে যাচ্ছে। হ্যাঁ জেনে কি? প্যান্টুল পরে এসেছে ভালোই হয়েছে, হ্যাঁ শালা প্যান্টুল পরে এসে ভালোই হয়েছে। আমার বউ প্যান্টুলটা খুঁজে দেবে আর ওই প্যান্টুলটা পরে আমি আবার কার্তিক তালা দিয়ে ক্যালি করে ঘুরে বেড়াবো, ক্যালিগুলি ফটকে দেখাবো। দেখ রে আমার বউ আমার জন্য জিন্সের প্যান্টুল এনেছি, বউর একবার পরবে আমার পরবে। কিনে কি শোনা? হ্যাঁ গো, তা দিল্লিতে তুমি কোথা ছিলা? কেন মুখার্জি রোডে? এত ভালো মেয়ে রোডে পড়েছিলা কেন? দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় নাই? তাহলে কি বলতে হয়? হ্যাঁ? হ্যাঁ এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আরে শোনো, এই গ্রামে যে আমরা বাস করি, এই গ্রামটা তো নাম আছে। হ্যাঁ। সেরকম দিল্লিতে থাকতাম, যেখানে থাকতাম সেইখানকার নাম হচ্ছে মুখার্জি রোড। ও আমাদের পাড়া যেমন দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া, তাতে দিল্লি যে জায়গা থাকতে সেই জায়গাটার নাম মুখার্জি রোড। হ্যাঁ। তাই হ্যাঁ। গেনে কি? দিল্লিতে আমাকে ছেড়ে তুমি কি করেছিলে? আমার জন্য তোমার মন খারাপ করতো না? এই বা মন খারাপ করবো কেন? কেন? বাবা তোমাকে ছেড়ে গেছিলাম দিল্লিতে, তোমার মতন হ্যাঁ। কত ছেলে ম্যানেজ করে নিয়েছি। আমার মতন অনেক ছেলে তুমি ম্যানেজ করে ফেলেছো? হ্যাঁ শালা তার জন্য ফুলিয়ে ফেঁপে চলে এসেছে রে। শালা আদর জন্য ভালোই পেয়েছে দিল্লিতে, আর আমি এই কই গড়িতে শালা মদ খেয়ে খেয়ে সুখে চামচিকে বাদুরি হয়ে গেছি। শোনা, আমাকে আদর করার লোক পেয়েছি না। আচ্ছা আমি চলে যাওয়ার পর হ্যাঁ তোমার জীবনে কেউ আসেনি? আমি ম্যানেজ করার চেষ্টা করেছিলাম গো। ম্যানেজ করার চেষ্টা করেছিলে? তুমি তো ম্যানেজ করে ফেলেছিলা, হ্যাঁ। কিন্তু আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি না। কেন? একটা চায় লাগিয়েছিলাম। চান্স লাগিয়েছিলে? হ্যাঁ কি করে লাগিয়েছিলে? একটা মেয়ের সঙ্গে চায় লাগিয়েছিলাম হ্যাঁ। আমাদের পাড়াতেই। আচ্ছা মেয়েটা কলতলায় জল নিতে এসেছে, হ্যাঁ। আর আমি নিজ গাছ ছাড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছি। মেয়েটার সামনে নিঘাত দাঁড়িয়ে পড়েছে? নিজ গাছ দাঁড়িয়ে পড়েছি। আচ্ছা যা হবো হোক, এবার বাংলাতে বলছি না, তাহলে? হিন্দিতে বলছি যাতে লাইনটা লাগে, শিক্ষিত ছেলে মনে করবে। হ্যাঁ। হিন্দিতে বলে দিলাম, দিল চিরকে দেখো তেরা নাম লিখে দিয়া। আচ্ছা আমি এটা বলছে তুমি খানি দাঁড়াও, আমি বাড়ি থেকে আসি। আচ্ছা আমি মনে করলাম তোর মতন বেরিয়ে চলে আসবে আমার সঙ্গে। হ্যাঁ। ওরে বাবা রে বাবা রে, ওই মেয়েটা রান্না ঘর থেকে সে আজ বটি নিয়ে আমাকে তাড়াইতে লেগেছে। আচ্ছা 4-5 দিন আমাকে গায়ে ঢুকতে দিচ্ছে না। কি বলছে? আজ বটি নিয়ে দাঁড়িয়ে বলছে, আই বৈদ্য আয়, তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথা লেখা আছে। হ্যাঁ। আমি বলছি ভুল করেছি মা, আমি আর জীবনে বলবো না। ওইখানে আমার চান্স শেষ, আমি আর ম্যানেজ করতে পারি। তাহলে আমি চলে যাওয়ার পরে তোমার জীবনে কোনো প্রেম আসেনি না? প্রেম এসেছিল, তাহলে প্রেম এসেছিল, সেদিন আমি বাড়িতে ছিলাম না তো। কোথায় ছিলে? সেদিন আমি বাড়িতে ছিলাম না, আমি ভূগোল কাটতে গেছিলাম দিল্লি। ও তাই নাকি? হ্যাঁ 20 তালা করতে পারতে ভূগোল তুমি কি রোগা হয়ে গেছো সোনা? ভূগোল কাটতে গেছিলাম। প্রেম বলি কই আসে? কেন? প্রেম বলি কই আসে না। বলে কই আসবে কেন? হ্যাঁ প্রেম বলি কই আসে? আমি বাড়িতে ছিলাম না, বললে আসবে তবে তো বাড়িতে থাকবো। আচ্ছা প্রেমও যা পায়খানা তাই। প্রেম যা পায়খানা তাই? হ্যাঁ পায়খানা যেমন বলি কই আসে না, প্রেমও বলি কই আসে না। যার যখন সময় হবে আমনে আমনে আসবে, কেউ ধরে রাখতেও পারবে না। ধরে রাখতে পারবে না। কেউ আটকেও রাখতে পারবে না, কেউ বাধা দিতেও পারবে না। তাই যার যখন সময় হবে প্রেম আমনে আমনে চলে আসবে, বলি কই আসবে। আমার চিন্তাতে তুমি অনেক রোগা হয়ে গেছো ওই জন্য। হ্যাঁ কে রোগা বলে নাকি? কি রোগা হয়ে গেছো? হ্যাঁ কে রোগা বলে? কাকি রোগা বলে? রোকা কাকে বলে? কাকি বলে? যা 400 টাকা জমা দিয়ে 300 টাকা দিয়ে দর্জির কাছে ফিটিং করে পরে তাকে বলে রোগা। তাই? গেনে কি? গেনে গো কি? গেনে। শোনো হ্যাঁ সোনা, আমি যে তোমার কাছে এসেছি, হ্যাঁ। আবার যদি তোমার জীবন থেকে আমি চলে যাই তখন তুমি কি করবে? আমার জীবন থেকে আবার যদি তুমি হারিয়ে যাও, হ্যাঁ। চলে যাও, আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এই জন্য তোমাকে ভালো লাগে না জানো আমার? এটা কোনো কথা হলো? এই মালটা যে পাবে তার? হ্যাঁ খেপি, এখন মেয়ে ছেলে সর, হ্যাঁ ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না ছেলেগুলা,
যেই বলে দেবো না এই মালটা যে পাবে তার হ্যাঁ। ছেলে বুড়িও সব ধরতে লাগবে, আচ্ছা তোমাকে খুঁজে বার করবে, আর আমি সেই আধার কার্ডটা নিয়ে যাবো, দিয়ে আধার লিঙ্ক করে তোমাকে নিয়ে চলে আসবো। তাই? উফ, কি হলো? কি টায়ার লাগছে, গাড়ি জার্নিং করে এসেছি। যা শালা টায়ার লাগ যাইবে, আর আমি টিউ কোথা পাবো রে? না না না, আমাদের গায়ে সাইকেলের দোকান নাই, টিউ কোথা পাবো? আরে তা না, শরীরটা খুব ক্লান্ত লাগছে। ও পরিশ্রম হয়ে গেছে। হ্যাঁ, গাড়িতে এসেছি, জার্নিং হয়েছে। ট্রেনে চেপে এসেছো, গাড়িতে এসেছো। হ্যাঁ। গেন্নে তোমাকে শক্ত খাটতে শুতে হবে না, কোথায় শোবো? তুমি আমার করলে শোবা। আমি শোবো, আমাকে একটু হাওয়া করে দেবে। হাওয়া, ওরে বাবা। ওরে কেলিয়ে গুলিয়ে ফটকে হারামজাদারা, তোরা বলছিলিস আমার বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে, তোর বউগুলা তো হান কাটি কাটি কাল বিদ্রি করে রেখে দিয়েছিস। আমার বউ দেখ, আমার বউ আমার কোলে শুয়ে আছে, তা মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে না বউ শুয়ে আছে। আমার বউ আমার কোলে শুয়ে আছে, তা মনে হচ্ছে সোনা গুদা শুয়ে আছে। হ্যাঁ রামদাদার আমার বউ দেখলে বউ খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ, আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, ও গো করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে, ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড়লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। গিন্নি এটা কি হলো? হ্যাঁ এটা কি হলো? হ্যাঁ, যখন করোনা নিয়ে লকডাউন করলো তখন গরিব বড় লোক সব ভিখারি হয়ে গেলাম না। হ্যাঁ, বড় লোকও বসে আছে, ভিখারিও বসে আছে, যে বেরিয়েছে তার পুঙ্গাই বেরিয়েছে। ওই জন্যই তো তোমার সাথে ফুল সজ্জা করিনি, হ্যাঁ? আবার পালিয়ে যাব। পালিয়ে যাবা? হ্যাঁ শোনো, আমি তোমার বিয়ে করা স্বামী, হ্যাঁ, আমি রাবণের মতন ধৈর্য ধরে বসেছিলাম, আর পালিও না। আমি আবার পালিয়ে যাব। তুমি ভালোবাসতে জানো না, তুমি একটা বেঈমান। কত হইয়া ধরে করি তামি তোরে, কালাগিন রে কাঁদাইলে কান্দিতে হবে রে, আদর করি তামি তোরে কালাগিন রে কাঁদাইলে কান্দিতে হবে রে। কত আদর করি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত হইয়া ধরে করি তামে তোরে কালাগিন রে কাঁদাইলে কাঁদিতে হবে